আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, এই ব্যথা তোমার আর দুনিয়ার কোনো চিকিৎসা দিয়ে যাবে না। তিনি চমকে গেলেন, কেন? দুনিয়ার কোনো চিকিৎসা দিয়ে আমার ব্যথা যাবে না কেন? বলে, তুমি যখন কবরের ভিতর কবর কমপ্লিট করার পরে আবার যখন তুমি কবর খনন করেছ, ওই খনন করার পরে তখন ওই কবরের ভিতরে কবরের আযাব শুরু হয়ে গেছে। আযাব শুরু হয়ে যাওয়ার কারণে ওই কবরের আযাব, কবরের ভিতর বাঁশের সাথে আঁচড় লেগেছে। ওই আঁচড় লাগার কারণে তোমার হাতের আঙ্গুলি ওই বাঁশের সাথে আঁচড় লেগে কেটে গেছে। ওই জাহান্নামী আযাব তোমার হাতের সাথে স্পর্শ লেগেছে। এইটা দুনিয়ার কোনো চিকিৎসা দিয়ে তোমার এই হাতের ব্যথা ভালো হবে না। ধনী মানুষ, আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। মানুষটা প্রতিদিন তার অর্থ সম্পদ থেকে টাকা পয়সা মানুষদের মধ্যে দান করে। ওই এলাকায় একজন গরিব মানুষ, ভিখারি মানুষ, মানুষদের দুয়ারে দুয়ারে হাত পেতে পেতে টাকা ইনকাম করে, রোজগার করে, ভিক্ষা করে করে নিজের জীবন পরিচালনা করেন, নিজের জীবন যাপন করেন। কোনো আপনজন নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আপন ভাই নাই, কাছের আত্মীয় স্বজন কেউ নাই, একা মানুষ। ভিক্ষা করে করে খায়, ভিক্ষা করে করে নিজের জীবন যাপন করে। প্রতিদিন ধনী মানুষটার বাড়িতে যায়, ধনী মানুষটা তাকে প্রতিদিন 2 টাকা করে দান করে, 2 টাকা করে তাকে দান করে। হঠাৎ কিছুদিন হয়ে গেল, গরিব মানুষটা তার বাড়িতে আর হাজির হয় না, তার বাড়িতে যায় না। ধনী মানুষটা টাকাগুলি জমায়া জমায়া 5 দিন পর্যন্ত ওই গরিব মানুষটা তার বাড়িতে যায় না। না যাওয়ার কারণে 5 দিনে 5 দুগুণে 10 টাকা তার জন্য জমা করে রেখেছেন। 5 দিন যখন হয়ে গেছে, লোকটা মনে মনে ভাবতেছে, আজকের 5 দিন পর্যন্ত যেহেতু লোকটা আমার বাড়িতে আসে না, আমার মন বলে লোকটা কোনো মুসিবতের ভিতরে পড়েছে, হয়তো লোকটা অসুস্থ হয়েছে। 5 দিনের জমানো টাকা দিয়ে ফলমূল কিনে, বাজার কিনে তার বাড়িতে হাজির হলেন। তার বাড়িতে গিয়ে বলতেছে, ভাই 5 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল তুমি আমার বাড়িতে যাও না। আমি প্রতিদিন তোমাকে 2 টাকা করে দান করতাম, টাকাগুলিও তুমি আনো না। তোমার কি সমস্যা? তুমি কোন কারণে আমার বাড়ি যাও না? লোকটা ডাক দিয়ে বলতেছে, ভাই 5 দিন পর্যন্ত আমি অসুস্থ, বড় কষ্টের ভিতরে আছি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আপনার মতো দয়ালু মানুষ কোনোদিন আমি দেখি নাই, যে আপনার টাকা আপনি যদি আমাকে দেন, আপনার ইচ্ছা না দিলে কেউ আপনার কাছে কোনো কিছুর কৈফিয়ত নিতে পারবে না। আপনার টাকা আপনি দান করলে করতে পারেন, না করলে না করতে পারেন, কিন্তু আপনাকে দেখে আমি অবাক হয়ে গেছি। অসুস্থতার কারণে 5 দিন পর্যন্ত আপনার বাড়িতে আমি হাজির হতে পারি নাই। 5 দিন পর্যন্ত আপনার বাড়িতে আমি যাইতে পারি নাই। 5 দিনের জমানো টাকা আপনি আমার জন্য নিয়ে এসেছেন। ভাই রে ভাই, একটা ওয়াদা দিবেননি? আমি অসুস্থ মানুষ, বলতে পারি না কখন মালাকুল মউত আমার দরবারে হাজির হয়ে যায়। ভাই রে, ওয়াদা দিয়ে যান। সন্তান নাই, জোরের ভাই নাই, আপনজন মানুষ নাই। আমার মৃত্যুর পরে আমার লাশটা কে কবরের ভিতরে রাখবে? আপনার কাছে আমি এই আবদারটুকু করতেছি, ভাই আমি যখন মারা যাব, আমার যেদিন মরণ হয়ে যাবে, আপনি যদি এই সংবাদটা শুনতে পান, আপনি সংবাদটা শোনার সাথে সাথে আপনি আমার বাড়িতে চলে আসবেন, আমাকে গোসল দিবেন, কাফন পরাবেন, এবং আপনি আমার কবরের ভিতরে নেমে
আমার লাশটা আপনি নিজ হাতে কবরের ভিতরে রাখবেন, কারণ আপনাকে দেখে আমার খুব দয়ালু মানুষ বলে মনে হয়, আপনাকে দেখে আমার মায়াবী মানুষ বলে মনে হয়, আপনাকে দেখে আমার বড় ভালো লেগেছে। আপনার কাছে আমার এই ওসিয়তটুকু, আপনি আমার মৃত্যুর পরে আমার লাশটা আপনি আমার কবরের ভিতরে রাখবেন, একটু ওয়াদা দিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক 3 দিন পরে লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকায় খবর ছড়িয়ে গেল অমুক ব্যক্তি মারা গেছে। তিনি শুনে চলে গেলেন যে আরে আমার কাছে তো ওসিয়ত আছে। খবর শুনে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে নিজ হাতে তাকে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে নিজ হাতে তিনি কাফন পরালেন। কাফনের কাপড় পরানোর পরে নিজে কবরে নেমে তার লাশটাকে কবরের ভিতরে রাখলেন। কবরের ভিতরে রাখার পরে বাঁশের চাটাই বিছালেন, বাঁশ দিলেন। চাটাই বিছানোর পরে মাটি দিয়ে কবর কমপ্লিট করে ফেললেন। কবর থেকে যখন উপরে উঠলেন, পকেটের ভিতরে সরকারি একটা প্রয়োজনীয় কাগজ। উপরে যখন উঠলেন, পকেটে হাত দিয়ে দেখে কাগজটা আর দেখতেছে না। কবর দেওয়ার আগে কাগজটা পকেটে ছিল, কবর থেকে ওঠার পরে কাগজটা আর পকেটে নাই। কাগজটা দরকারি সরকারি কাজের কাগজ, অবশ্যই কাগজটা লাগবে। আলেম ওলামা ডাকলেন, আলেমরা ফতোয়া দেন। কবরের ভিতরে আমার দরকারি একটা কাগজ কবরের ভিতরে পড়ে রয়েছে। এখন এই কবরের ভিতর থেকে কিভাবে আমার কাগজটা বের করা যায়? ফতোয়া দেন কবর ভেঙে কাগজটা বের করা যাবে কিনা। আলেম ওলামা পরামর্শ করতেছেন। পরামর্শ করার পরে বলতেছেন হ্যাঁ, কবরের ভিতর আপনি যেহেতু প্রয়োজনীয় কাগজ আপনি বের করতে পারবেন। যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা ভেঙে আপনি আপনার কাগজটা বের করবেন, তার বেশি ভাঙতে পারবেন না। কবরের মাটি খোঁড়া হলো। এক জায়গা থেকে কবরের কিছু অংশ মাটি সরানো হলো। কিছু জায়গা ভাঙার পরে আল্লাহর কি দয়া, দেখতেছে যেই জায়গা থেকে মাটিগুলি সরিয়ে ফেলেছে ওই জায়গার ভিতরে ওই লাশের উপরে কাগজটা পড়ে রয়েছে। তিনি হাত দিয়ে তাড়াতাড়ি করে কাগজটা বের করলেন। কাগজটা বের করার পরে তাড়াতাড়ি করে উঠানোর সময় কবরের বাঁশের সাথে আঁচড় লেগে তার একটা আঙ্গুলের কিছু অংশ কেটে গেছে। কবরের বাঁশের সাথে আঁচড় লেগে তার আঙ্গুলের কিছু অংশ কেটে গেছে, ছিঁড়ে গেছে। কবর কমপ্লিট করা হলো। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, কিন্তু হাতের ব্যথা কমতেছে না। ধনী মানুষ চিকিৎসায় কোনো দিক থেকে কমতি করে নাই, কিন্তু হাতের ব্যথা কমতেছে না। মানুষ তাকে পরামর্শ দিতেছে, ভাই রে চিকিৎসা তো কম করেন নাই, আপনার হাত এভাবে ভালো হবে না। জমানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার দরবারে চলে যান। তার দরবারে গেলে আল্লাহ তাআলা আপনার একটা সমাধান বের করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ ডাক দিয়ে বলতেছে, ভাই রে জমানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন আল্লাহর ওলি, তার দরবারে যদি চলে যান, আপনি যদি আপনার রোগের কথা তার কাছে খুলে বলেন, আমাদের মনের বিশ্বাস আপনার একটা ফয়সালা হবে। তিনি আল্লাহর ওলি দরবারে চলে গেলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার দরবারে গিয়ে বলতেছেন, আল্লাহর ওলি কবরের ভিতরে লাশ নামানোর পরে প্রয়োজনীয় কাগজ কবরের ভিতরে পড়ে রয়েছে। কবর খুঁড়ে বের করার সময় কবরের বাঁশের সাথে আমার হাতে একটা আঁচড় লেগেছে। কবরের বাঁশের সাথে আঁচড় লাগার পরে ওই যে বেদনা শুরু হয়েছে, দিন যায় মাস যায়, ব্যথা আমার আরো বেশি হয়। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, এই ব্যথা তোমার আর দুনিয়ার কোনো চিকিৎসা দিয়ে যাবে না। তিনি চমকে গেলেন, কেন? দুনিয়ার কোনো চিকিৎসা দিয়ে আমার ব্যথা যাবে না কেন?
বলে তুমি যখন কবরের ভিতর কবর কমপ্লিট করার পরে আবার যখন তুমি কবর খনন করেছ, ওই খনন করার পরে তখন ওই কবরের ভিতরে কবরের আযাব শুরু হয়ে গেছে। আযাব শুরু হয়ে যাওয়ার কারণে ওই কবরের আযাব, কবরের ভিতর বাঁশের সাথে আঁচড় লেগেছে। ওই আঁচড় লাগার কারণে তোমার হাতের আঙ্গুলি ওই বাঁশের সাথে আঁচড় লেগে কেটে গেছে। ওই জাহান্নামী আযাব তোমার হাতের সাথে স্পর্শ লেগেছে। এইটা দুনিয়ার কোনো চিকিৎসা দিয়ে তোমার এই হাতের ব্যথা ভালো হবে না। যে কবরের আযাব এত বড় কঠিন, যে কবরের আযাব হয় কি হয় না এটা বলার জন্য ঘটনাটা এনেছি। যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর ঘটনাটা উল্লেখ করেছেন যে কবরের ভিতর আযাব শুরু হয়ে যাওয়ার কারণে, কবরের বাঁশের সাথে হাতের সাথে স্পর্শ লাগার কারণে, আঁচড় লাগার কারণে যদি পৃথিবীর কোনো ওষুধ দিয়ে তার হাতের ব্যথা ভালো না হয়, তাহলে এবার আপনি বুঝেন যেই মানুষটার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায় সেই মানুষটা কি কষ্টের ভিতরে, কি মুসিবতের ভিতরে থাকে। লোকটা তার চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে লোকটা আরো অসহায় হয়ে গেলেন। তিনি ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। কিছুক্ষণ পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে বলতেছেন, ভাই তুমি কেন কাঁদো? ব্যথার কারণে কাঁদোনি? বলতেছে না, ব্যথার কারণে কাঁদি না। বলে কোন কারণে কাঁদো? বলে আমি এই কথা মনে করে কাঁদি যে আমি আমার সমস্ত শরীরের ভিতরে জাহান্নামে আযাব নয়, কবরের ভিতরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাওয়ার পরে ওই কবরের বাঁশের সাথে আঁচড় লাগার কারণে, আমার আঙ্গুলি কেটে যাওয়ার কারণে, অল্প একটু জায়গা ক্ষত হওয়ার কারণে যদি এত বড় কষ্ট আমার হয়, তাহলে যেই মানুষটার ভিতরে কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়, ওই মানুষটার কবরে না জানো কত বড় কষ্ট। আমি যেই দিন মৃত্যুবরণ করব, আমাকে যেদিন কবরের ভিতরে রাখা হবে, আমাকে যেদিন কবরস্থ করা হবে, আমার কবরের ভিতরে যদি আযাব শুরু হয়ে যায়, আমি এই জন্য কাঁদতেছি আল্লাহর ওলি, আমার কবরে যদি আযাব শুরু হয়ে যায়, সামান্য আঙ্গুলের ব্যথা আমি সহ্য করতে পারি না, কবরের ভিতর আযাব শুরু হয়ে গেলে আমি কেমনে সহ্য করব? এই জন্য আমি চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কাঁদি। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার চোখ থেকে পানিগুলি মুছে মুছে হাতের ভিতরে মালিশ করে, তার ক্ষত স্থানের ভিতরে মালিশ করে দিয়েছেন। চোখের পানি মালিশ করার কারণে সাথে সাথে তার হাতের আঙ্গুলের ব্যথা ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, আপনি বলেছেন যে দুনিয়ার কোনো ঔষধ দিয়ে এই ব্যথা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, অথচ আপনি আমার চোখের পানি লাগিয়ে দিলেন, সাথে সাথে কেন ভালো হয়ে গেছে? বলতেছে যে এটা দুনিয়ার কোনো ঔষধ দিয়ে ভালো হওয়ার কথা নয়, বরং এটা ভালো হয়েছে তুমি যে জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি ছেড়েছ। জাহান্নামের আগুন নিবানোর জন্য দুনিয়ার কোনো পানি জাহান্নামের আগুন নিভাতে পারে না, বরং তুমি যে চোখ থেকে পানি ছেড়েছো, চোখের পানির কারণে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভায়া দেয়। এই চোখের পানির ওসিলায় তোমার হাতের এই জাহান্নামী আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা কবরের আযাব হয় এটা বিশ্বাস করেন? আরো জোরে বলেন, বিশ্বাস করেন? যারা বিশ্বাস করে না, আপনার আমার ঈমানকে যারা নষ্ট করতে চায়, সন্তানদেরকে যারা শিখায় ফেরেশতা নাই, কবরের আযাব নাই, আল্লাহ বলতে কিছু নাই, কোরআন মিথ্যা, মৃত্যুর পরে মানুষকে আবার জীবিত করতে হবে এটা মিথ্যা, তাদের কথা শোনা যাবে না। তারা হচ্ছে ঈমান, আপনার আমার ঈমানকে চুরি করার জন্য তারা ইহুদিদের দালাল হিসেবে আপনার আমার ঈমান নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ফেরেশতা
মানুষ দেখতে পারে না, কিন্তু আল্লাহর ওলি যারা হয় তারাও ফেরেশতা দেখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই তিনি কবরস্থানের ভিতরে দেখতেছেন যে দুইজন মানুষ দেখা যায় কবরস্থানের ভিতরে। তিনি প্রশ্ন করলেন, ভাই তোমরা কারা? বলে আমরা ফেরেশতা। বলে কেন আসছো? বলে এই এলাকার ভিতরে কোন মানুষটা জান্নাতি কোন মানুষটা জাহান্নামী সেটা লেখার জন্য আসছি। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ফেরেশতা, জান্নাতি মানুষের লিস্ট করার জন্য এসেছো, জাহান্নামী মানুষের লিস্ট করার জন্য এসেছো। তোমাদের কাছে আমার একটা আবদার, জান্নাতি মানুষের ভিতরে তাকায়া দেখো, জান্নাতি মানুষের লিস্টের ভিতরে তাকায়া দেখো, আমি অধম মালিক ইবনে দিনারের নামটা ওই লিস্টের ভিতরে আসেনি। খোঁজাখুঁজির পরে দেখতেছে না, মালিক ইবনে দিনার নামে কোনো নাম নাই। বলতেছে আপনার নাম এখানে দেখা যায় না। তিনি এই কথা শোনার সাথে সাথে ওই জায়গায় তিনি বেহুশ হয়ে পড়ে রইলেন। ফেরেশতারা চলে গেলেন। মালিক ইবনে দিনার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে রইলেন। বেহুশ হওয়ার পরে মালিক ইবনে দিনার স্বপ্ন দেখতেছে। ওই ফেরেশতা দুইজন এসে বলতেছে, মালিক উঠো উঠো, কেঁদো না, চিন্তা করিও না, আমাদের জান্নাতি লিস্টের ভিতরে তোমার নাম না থাকলে কি হবে? আমাদের জান্নাতি লিস্টের ভিতরে তোমার নাম নাই, কিন্তু আমরা আসমানে আল্লাহ তাআলার খাতার সাথে বড় ডায়েরির সাথে আমাদের খাতা মিলায়া দেখি তোমার নামটা আমার আল্লাহ তাআলা তার ডায়েরির ভিতরে জান্নাতি মানুষের লিস্টের ভিতরে লিখে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি ছিল তারা এটা চিন্তা করেছে যে আমার লিস্ট কি জাহান্নামের খাতার ভিতরে না জান্নাতি খাতার ভিতরে। ওমর হুযায়ফার দরবারে চলে গেছে। হুযায়ফা, আমি ওমরের নামটা তোমার কাছে নবীজি মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, একটু বলো আমি ওমরের নামটা কি মুনাফিকের লিস্টের ভিতরে আসেনি? হুযায়ফা বলে, এটা নবীজির গোপন রাজ, এটা গোপন তথ্য, বরং নবীজি আমার কাছেই এই লিস্ট দিয়ে গেছে মুনাফিকের লিস্ট, বরং এটা প্রকাশ করা যাবে না। ওমর ফারুক কেঁদে কেঁদে যার যার বৃষ্টি ভেজা রাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার দুয়ারে চলে গেলেন। ডাক দিলেন, কে? দরজায় আসলেন, দেখতেছে খলিফাতুল মুসলিমিন ওমর হুযায়ফার দুয়ারের সামনে দাঁড়ানো। বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কেন আমার বাড়িতে এই বৃষ্টি ভেজা রাতের ভিতরে, গভীর রাতের ভিতরে আপনি আমার বাড়িতে কেন এসেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে হুযায়ফার দরবারে বলতেছেন, হুযায়ফা রে, হুযায়ফা, তোমার কাছে নবী মুনাফিকের লিস্ট দিয়ে গেছে। হুযায়ফা, তুমি বলবা না এই লিস্টের ভিতরে কার নাম আছে কার নাম নাই, এটা তুমি বলবা না, কারণ নবী তোমার কাছে গোপন তথ্য দিয়ে গেছেন, প্রকাশ করতে নিষেধ করে গেছেন। হুযায়ফা রে, তুমি মুনাফিকের জানাজায় যাও না, তুমি বলে দাও আমি যদি মৃত্যুবরণ করি, আমার মরণের পরে তুমি হুযায়ফা আমার জানাজার নামাজের ইমামতি করবানি। হুযায়ফা ডাক দিয়ে বলতেছে, আপনি হলেন আমিরুল মুমিনিন, নবী আপনার ব্যাপারে বলে গেছে আমার পরে যদি কেউ নবী হয় সেটা হবে ওমর। আপনি জান্নাতের দ্বিতীয় টিকিট প্রাপ্ত সাহাবী, আপনি হইলেন খলিফাতুল মুসলিমিন ওমর। আপনি নবীর পরে যদি কেউ নবী হয় সেটা হচ্ছেন আপনি, আর আপনি বলতেছেন আপনার জানাজায় আমি যাবনি, এটা কেমন কথা? আপনার জানাজার নামাজ শুধু পড়াবো না, আপনাকে গোসল দিব, কাফন পরাবো, আপনার জানাজার ইমামতি করব, আপনার লাশ আমি কবরের ভিতরে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, এবার চিন্তা থেকে মুক্ত হলাম যে মুনাফিকের লিস্টের ভিতরে নাই, তুমি যেহেতু আমার জানাজার নামাজ পড়াবা, তার মানে মুনাফিকের খাতার ভিতরে আমার নাম নাই, কারণ তুমি কোনো মুনাফিকের জানাজার নামাজে হাজির হও না। কিন্তু হুযায়ফা,
আমি এইটুকু নিশ্চিত যে মুনাফিকের লিস্টের ভিতরে আমার নাম নাই, এর থেকে আমি মুক্ত। কিন্তু আমার এই চোখের পানি কোনো দিনের জন্য আমি বন্ধ করব না, কারণ আমি এটা শিওর হয়েছি যে মুনাফিকের লিস্টের ভিতরে আমার নাম নাই, মুনাফিকের লিস্টের ভিতরে আমার নাম নাই। কিন্তু আমি এখন পর্যন্ত এইটা জানতে পারি নাই যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে জান্নাতের লিস্টের ভিতরে নাম লেখছে কি লেখছে না, এটা এখন পর্যন্ত আমি জানি না। এজন্য মরণ পর্যন্ত যেহেতু চোখের পানির জন্য, চোখের পানির ওসিলায় জাহান্নামের আগুন আমার আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, এজন্য মরণ পর্যন্ত জাহান্নামী আগুনের ভয়ে আমার চোখ থেকে আমি পানি ছাড়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ।